নারায়ণগঞ্জের রাজনৈতিক উত্তাপ আবারও তীব্র হয়েছে। এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীকে ঘিরে এবার প্রকাশ্যে কঠোর অবস্থান নিয়েছে মহানগর বিএনপি। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ রাজনৈতিক নেতাদের নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী এবং এনসিপির কয়েকজন নেতার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি। সেখান থেকে তাকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং ভবিষ্যতে এ জেলায় এলে প্রতিহত করার হুঁশিয়ারি দেওয়া হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গত শনিবার বিকেলে শহরের মিশনপাড়া এলাকার হোশিয়ারি অ্যাসোসিয়েশনের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। পরে চাষাড়া ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে 2 নম্বর রেলগাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল জুড়ে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে বিএনপির নেতারা অভিযোগ করেন, এনসিপির নেতারা রাজনৈতিক শালীনতা বজায় রাখছেন না এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন। বক্তারা বলেন, দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি বর্তমান অবস্থানে এসেছে। তাই কটূক্তি বা বিতর্কিত মন্তব্য করে বিএনপি কিংবা তারেক রহমানের রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ণ করা সম্ভব নয়। সমাবেশের প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, তারেক রহমান দেশের রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতার নেতা এবং কোটি মানুষের আস্থার প্রতীক। তাকে নিয়ে কোনো ধরনের অশালীন মন্তব্য গ্রহণযোগ্য নয়। তিনি এনসিপির নেতাদের উদ্দেশ্যে আরও বলেন, উস্কানিমূলক বক্তব্য ও সংঘাতের রাজনীতি পরিহার করে দায়িত্বশীল আচরণ করা উচিত। অতএব সাবধান, জিয়া পরিবার নিয়ে কথা বলতে, তারেক রহমানকে নিয়ে কথা বলতে, খালেদা জিয়াকে নিয়ে কথা বলতে, শহীদ জিয়াকে নিয়ে কথা বলতে সাবধানে কথা বলবেন। ইতিহাস জানবেন, জিয়াউর রহমান দেশের জন্য কি করেছেন, খালেদা জিয়া কি করছেন, তারেক রহমান কি করছেন, আর আপনি কি করছেন। আপনি এনসিপি তৈরি করে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে উপর টুকর নিচ্ছেন, চাঁদাবাজি করছেন, আর উপর দিয়ে আপনার সদা সত্য বাক্য কথা বলছেন। এইসব নাটক অভিনয় ছেড়ে দেন। বক্তারা আরও ঘোষণা দেন, নাসিরউদ্দিন পাটোয়ারী ভবিষ্যতে নারায়ণগঞ্জ এলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার কর্মসূচির বিরোধিতা করবেন। তবে কিভাবে সেই প্রতিরোধ হবে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে নাসিরউদ্দিন পাটোয়ারী বা এনসিপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।